বছর 2026 সালে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। আর এই ফুটবল বিশ্বকাপে কিন্তু এবার যথারীতি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি কিন্তু নাই। ইতালি কিন্তু এবার বাদ পড়েছে। প্রায় পরপর ৩ টা বিশ্বকাপ থেকে কিন্তু ছিটকে পড়ে গেছে ইতালি এবং যার কারণে যে বিষয়টা হয়েছে যে সেখানে কিন্তু রাজনৈতিকভাবে সরকারিভাবে খুবই আ বিধিকিচ্ছা একটা অবস্থা চলতেছে। তো যাই হোক সেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সমবেদনা জানিয়ে আজকে তো এই যে ফিক্সচারটা হলো, এই ফিক্সচার আসলে কোন দল কতটা শক্তিশালী, কারা জিততে যাচ্ছে আগামীর এই ২০২৬ বিশ্বকাপ এবং কারা চ্যাম্পিয়ন হতে পারে এবং এই যে গ্রুপগুলো ঘোষণা করা হয়েছে, এই গ্রুপে কোন দল কোন মানে কোন গ্রুপটা কেমন, এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একদমই ক্লিয়ারলি কথা বলার চেষ্টা করব এবং চেষ্টা করব যে আপনাদেরকে এই গ্রুপ সম্পর্কে যদিও আপনারা জানেন বলতে পারেন যে এটা একটা আড্ডা। তো সেই আড্ডা দিতে আসলাম আপনাদের সামনে এবং আমরা গ্রুপটা বিশ্লেষণ করব যে এই গ্রুপে আসলে কোন দল কতটা শক্তিশালী অবস্থানে আছে। প্রথমতই আমরা যদি দেখি গ্রুপ এ এর দিকে, গ্রুপ এ তে আছে আপনার মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, আছে দক্ষিণ আফ্রিকা, আছে চেক প্রজাতন্ত্র। তো এখানে আসলে কোন দল চ্যাম্পিয়ন খুব ভালোভাবেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যেখানে কিন্তু আপনার মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া যেটা আছে এই ২ টা দল কিন্তু এখানে শক্তিশালী। গ্রুপ এ এর মধ্যে এই ২ টা দল এখানে খুবই ভালো রকম শক্তিশালী একটা অবস্থানের মধ্যে আছে এবং এটা নিয়ে আসলে বিশ্লেষণ করার কিছু নাই। আমি আসলে বি গ্রুপ নিয়ে যদি বলা যায় তাহলে এখানে কিন্তু আপনার রয়েছে কানাডা, রয়েছে সুইজারল্যান্ড, সাথে রয়েছে আপনার কাতার এবং রয়েছে বসনিয়া হার্জেগোভিনা। তো এই বি গ্রুপে কিন্তু এখানেও আপনার যথারীতি বেশি শক্তিশালী সুইজারল্যান্ড এখানে বলা যায়। সুইজারল্যান্ড এবং বসনিয়া হার্জেগোভিনা রয়েছে। এই ২ টা দল এখানে মোটামুটি শক্তিশালী। তবে এই গ্রুপটাও আসলে সেরকম আলোচিত গ্রুপ নয়। মূলত গ্রুপ সি হচ্ছে সবচাইতে বেশি আলোচিত একটা গ্রুপ। কারণ এই গ্রুপে কিন্তু অবস্থান করতেছে সাবেক ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবচাইতে বড় কথা হলো এই ব্রাজিল বর্তমান ব্রাজিল ভক্তদের যে কি পরিস্থিতি এই গ্রুপটার দিকে তাকালেই কিন্তু বোঝা যাবে। কারণ এই গ্রুপে কিন্তু অন্যতম আরো একটা শক্তিশালী একটা দল রয়েছে। তার নাম হলো মেক্সিকো। সরি মরক্কো। মরক্কো মুসলিম দেশ হলেও আফ্রিকান এই দলটি ইতিমধ্যে কি অবস্থা, শক্তিশালী একটা খেলা তাদের সবই কিন্তু খুবই পারফেক্ট একটা অবস্থা রয়েছে। সাথে কিন্তু রয়েছে স্কটল্যান্ড এবং হাইতি। তবে এই গ্রুপে ব্রাজিল সাথে মরক্কোর যে ফাইটটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যাবে। তবে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এখানে স্কটল্যান্ড অথবা হাইতি, এরা মোটামুটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে খেলাটা আসলে এখানে এই সি গ্রুপের সবচেয়ে স্পটলাইটে থাকবে ব্রাজিল এবং মরক্কো। এবং ব্রাজিলের যে দলটা রয়েছে এই দলটা কিন্তু আসলে খুবই অ্যাগ্রেসিভ সর্বশেষ যে খেলাটা আমরা দেখেছি। কিন্তু মানে এখানে একটা সমস্যাটা হলো যে এদের যে ইনজুরির অবস্থা এবং দলীয় পারফরম্যান্স সেটা নিয়ে কিন্তু এবারও ভালো রকমের কিন্তু একটা ঝুঁকির মধ্যে কিন্তু আছেই। তো যাই হোক এখান থেকে এই সি গ্রুপের দিক থেকে যদি আমরা কথা বলি তাহলে এটা কিন্তু ভালো রকমেরই একটা অবস্থার মধ্যে আছে। এরপরে যদি আমরা ডি গ্রুপের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এই গ্রুপের মধ্যে রয়েছে আপনার ডি গ্রুপের হচ্ছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা রয়েছে যারা স্বাগতিক এবং রয়েছে অস্ট্রেলিয়া এবং সেই সাথে কিন্তু রয়েছে প্যারাগুয়ে, সাথে রয়েছে তুরস্ক। তো এই গ্রুপটাও এভারেজ একটা গ্রুপ। এখানে প্যারাগুয়ে যথেষ্ট শক্তিশালী এবং এই গ্রুপটা আসলে আমি বলবো একটু মানে স্লোর মধ্যে আছে। যাই হোক এই গ্রুপটা নিয়ে সেভাবে আলোচনার কিছু নাই। তবে গ্রুপ আলোচনায় রয়েছে কিন্তু ঠিকই। সেটা হলো যে আপনার গ্রুপ ই। গ্রুপ ইর অবস্থা কিন্তু খুবই বলা চলে যে খুবই শক্তিশালী একটা অবস্থান কিন্তু এখানে রয়েছে। কারণ এই গ্রুপে কিন্তু রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, সাথে রয়েছে কিন্তু ইকুয়েডর, আইভরি কোস্ট এবং রয়েছে কসাভো। তো এখানে আসলে ভালোভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে জার্মানি ভালো রকমই ইকুয়েডরের সাথে একটা চ্যালেঞ্জিং এর মধ্যে পড়তে পারে এবং সেই সাথে আফ্রিকান আইভরি কোস্টও কিন্তু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে বড় টুর্নামেন্টে জার্মানি যেভাবে খেলে সেটা কিন্তু আসলেই ভিন্ন রকম একটা অবস্থা। তবে এই গ্রুপের মধ্যে স্পটলাইটে থাকবে কিন্তু জার্মানি। খুব মানে শক্তিশালী একটা অবস্থান এখানে কিন্তু দেখা যেতে পারে। এরপরে রয়েছে গ্রুপ এফ। গ্রুপ এফ এ রয়েছে শক্তিশালী নেদারল্যান্ড যারা সবসময় ভালো খেলে কিন্তু এখনো সেভাবে কিছু করতে পারে নাই। তবে জাপান রয়েছে, জাপান, তিউনিসিয়া এবং রয়েছে সুইডেন।
এই 4টা জায়গায় কিন্তু নেদারল্যান্ড এবং জাপান খুবই ভালো খেলছে। সাথে সুইডেনও কিন্তু এখানে ভালো রকম একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি করতে পারে। তো গ্রুপ এফ নিয়ে এখানে পরবর্তী যে রাউন্ড রয়েছে সে রাউন্ডে কিন্তু দেখা যাবে যে নেদারল্যান্ড ভালো রকম একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখানে জার্মানির সাথে একটা ভালো রকম একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে। তবে আমরা ওই যে আগে যদি এরকম গ্রুপ স্টেজের কথা বলি সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল যে গ্রুপে আছে মরক্কো, এই জায়গায় তারা এখানে চ্যালেঞ্জ তৈরি করলেও পরবর্তী যে গ্রুপ রয়েছে তাদের সাথে যদি ডি গ্রুপের যে রয়েছে এখানে কিন্তু বলা চলে যে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল মোটামুটি একটু দুর্বল প্রতিপক্ষ পাবে এবং তাদের খেলার যদি একটু মোটামুটি লেভেলও খেলে তাহলে কিন্তু অন্তত পক্ষে দ্বিতীয় রাউন্ড তারা নিশ্চিত ভাবেই মানে যেতে পারে। তো যাই হোক অতটা পিছনে না গিয়ে আমরা আরেকটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ জি, জি গ্রুপে কিন্তু এখানে রয়েছে বেলজিয়ামের মতো শক্তিশালী দল এবং সেই সাথে রয়েছে ইরানের মতো মহাশক্তি, মানে ইরানের মতন এশিয়ান জায়ান্ট কিন্তু এখানে রয়েছে এবং সাথে রয়েছে মিশর, সাথে রয়েছে নিউজিল্যান্ড। তো এই গ্রুপে বলাই চলে যে বেলজিয়াম খুব ভালো রকমের একটা শক্তিশালী একটা অবস্থানে রয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু অবস্থান তৈরি করতে পারে। তবে এবার কিন্তু গ্রুপ এইচটা আরো একটা নাটকীয় গ্রুপ হতে পারে, কারণ গ্রুপ এইচ এ রয়েছে স্পেন, উরুগুয়ের মতন মহাশক্তিশালী দল, সাথে রয়েছে একদম যাকে বলে ডার্ক হর্স সৌদি আরব, যে গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে চমক লাগিয়েছিল এবং এটার সাথে কিন্তু আসলে মানে বলা চলে যে খুব ভালো একটা অবস্থান কিন্তু রয়েছে এবং স্পেন এবং উরুগুয়ের সাথে সৌদি আরব এবং এই গ্রুপটা কিন্তু স্পেন খুব ভালোভাবে, স্পেন এবং উরুগুয়ে যে গোল চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। তবে দেখা যাক, এখানে কিন্তু পরিষ্কার এখানে কিন্তু মানে শক্তিশালী স্পেন এবং উরুগুয়ে আছে এবং গ্রুপ আই কিন্তু এটাও এভারেজ একটা অবস্থায় রয়েছে, কারণ এভারেজ নয়, এটাও একটা মহাশক্তিশালী একটা গ্রুপ। কারণ এই গ্রুপে রয়েছে ফ্রান্স, সাথে রয়েছে সেনেগাল, আফ্রিকান লিজেন্ড, আফ্রিকান সিংহ যাদের বলা হয়, এবং সাথে রয়েছে নরওয়ে এবং সাথে রয়েছে ইরাক। তো এই গ্রুপটার মধ্যে ফ্রান্স এবং সেনেগাল, নরওয়ে, 3টা দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো এখানে ফ্রান্স আসলে তারা সাবেক চ্যাম্পিয়ন, তো এখানে স্বভাবতই শক্তিশালী একটা অবস্থানের মধ্যে থাকবে। তো ভালো রকমের একটা পরিস্থিতি পড়তে যাচ্ছে। তো এইখানে মূলত আমরা যদি একটু দেখি দ্বিতীয় রাউন্ডে কিন্তু একটা ভালো রকম একটা ফাইট হবে, তার ভালো রকম একটা ফাইট হওয়ার ব্যাপক সম্ভাবনা, কারণ ফ্রান্সের মুখোমুখি হতে পারে সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডে, সেটা হলো আর্জেন্টিনার। কারণ আর্জেন্টিনা কিন্তু যে গ্রুপে রয়েছে এবং এই যে গ্রুপে কিন্তু দেখা যাচ্ছে যে খুবই মানে অন্যরকম একটা অবস্থা। তো এখানে আপনার রয়েছে আর্জেন্টিনার সাথে রয়েছে আপনার অস্ট্রিয়া রয়েছে, অস্ট্রিয়া রয়েছে, সাথে রয়েছে আলজেরিয়া এবং সাথে রয়েছে জর্ডান। তো জর্ডান এখানে আসলে থাকলে এখানে একটা শক্তিশালী দল এখানে কাকে বলবো, আলজেরিয়া মোটামুটি ভালো রকমের শক্তিশালী। তো আর্জেন্টিনা আসলে গ্রুপ স্টেজে সেরকম ভাবে চ্যালেঞ্জের মুখে না পড়লেও দ্বিতীয় রাউন্ডে কিন্তু তাদের ভালো রকমের সম্ভাবনা আছে ফ্রান্সের সাথে পড়ার। তবে দুই গ্রুপে যদি মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে হয়তো আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন, ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন, দুইটা যদি চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে নাও পড়তে পারে, সেক্ষেত্রে সেনেগালের সাথে আর্জেন্টিনা পড়ার সম্ভাবনা আছে। তবে এই দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি তাহলে কিন্তু মানে দ্বিতীয় রাউন্ডে যদি খারাপ খেলে আর্জেন্টিনা অথবা ফ্রান্স তাহলে কিন্তু বাঘে সিংহের একটা লড়াই হতে যাচ্ছিল। তো যাও গ্রুপ কে তে কিন্তু রয়েছে আরো একটা চমক, কারণ সেখানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, সাথে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং রয়েছে কঙ্গো। তো এই গ্রুপ কে তে কিন্তু এখানেও যথারীতি একটা শক্তিশালী একটা অবস্থান রয়েছে, কারণ পর্তুগালের সাথে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান। কলম্বিয়া পর্তুগাল এই গ্রুপে শক্তিশালী একটা অবস্থান। তো এখানে আসলে ওইভাবে আসলে গ্রুপ অফ ডেথ আমার কাছে একটা এখন ওইভাবে মনে হচ্ছে না, ডেথ গ্রুপ সবগুলো এভারেজ লেভেলে মনে হচ্ছে। তো তারপরেও আমরা যদি একটু দেখি যে লাস্টে যে গ্রুপ এল রয়েছে, এই গ্রুপটাকে অনেকটা মানে ডেথ গ্রুপ বলা যেতে পারে, কারণ ইংল্যান্ড রয়েছে, সাথে রয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়া, সাথে রয়েছে পানামা এবং কি গানার মতো আফ্রিকান দলও কিন্তু এখানে রয়েছে। তো এখানে আসলে ইংল্যান্ড বরাবরের মতোই ভালো খেললেও এখানে কিন্তু তারা মোটামুটি চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানার সাথে। তো এই যে একটা অবস্থা এখানে আসলে সেইভাবে শক্তিশালী একটা গ্রুপ, মানে গ্রুপ অফ ডেথ যেটাকে বলা হয়, সেটা কিন্তু ভাবে না দেখা গেলেও
দ্বিতীয় রাউন্ডে কিন্তু ভালো রকমের কিন্তু ফাইট হতে যাচ্ছে বা হতে পারে। আর কারণ হলো যে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সাথে ফ্রান্সের বড় সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে সেরকম ভাবে শক্তিশালী দল পড়বে না। তারা মোটামুটি মানে ভালো রকম দলের সাথেই পড়বে। তবে জার্মানি, নেদারল্যান্ডের পড়ার একটা সম্ভাবনা রয়েছে ভালো রকমের। তো এই যে অবস্থা, মানে গ্রুপের যে কন্ডিশন তাতে কিন্তু আমার মনে হয় না যে সেরকম কোনো সমস্যা আছে। তবে দ্বিতীয় রাউন্ডে কিন্তু ভালো রকমের একটা ফাইট হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের গ্রুপ বিশ্লেষণ। কেমন লাগলো? যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে গ্রুপ বিশ্লেষণ, তাহলে আপনি জানাতে পারেন। আর যদি আপনার আপত্তি জায়গা থাকে তাহলে কমেন্টস করে আপনি আপনার সাপোর্টের দল সম্পর্কে কথা বলতে পারেন। তো যাই হোক, পুরো বিশ্বকাপ জুড়ে আপনাদের সাথেই থাকবো বিশ্লেষণ নিয়ে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।